জুমার দিনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ দিবস হিসাবে দিয়েছেন এবং এটি এই উম্মতের একটি বিশেষ বৈশিষ্ট্যের ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের একটি দিনকে বেছে নেওয়ার জন্য পূর্ব যুগের উম্মাদেরকে পূর্ব যুগের নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন এবং সেক্ষেত্রে ইহুদি জাতি তারা শনিবারটিকে বেছে নিয়েছে, নাসারা বা খ্রিস্টানরা রবিবারকে বেছে নিয়েছে, অন্যান্য জাতির অন্য দিনকে বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এলমে ছিল যে জুমার দিনটা সবচাইতে বেস্ট এবং উত্তম, সেটি এই উম্মাহ জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন এবং এই উম্মাহ বেছে নিয়েছে। যার কারণে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জুমার দিনটাকে বেছে নিতে পারা, আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দেওয়া, তৌফিক দেওয়া, এর মাধ্যমে এই উম্মতের একটি বিশেষ বৈশিষ্ট্য যেমন ফুটে উঠেছে, আবার এই দিনটি যে আল্লাহর এলেমে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন সেটিও কিন্তু প্রমাণিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনের ফজিলত সম্পর্কে বলেছেন যে জুমার দিন হলো খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস। সূর্য যত দিনের মধ্যে উদিত হয় তার মধ্যে জুমার দিনটা হলো সবচেয়ে সেরা। তার মানে সূর্য তো প্রতিদিনই উদিত হয়, এই প্রতিদিনের মধ্যে সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর এতটাই শ্রেষ্ঠ যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য এই দিনটি নির্বাচন করেছেন, এই দিনে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং কিয়ামত সংগঠিত হবে, মহাপ্রলয় সংগঠিত হবে এই জুমার দিনে। তো জুমার দিনের বৈশিষ্ট্য জানার জন্য বা অনুধাবন করার জন্য এটুকু যথেষ্ট যে কোরআনে কারিমের মতো যেখানে খুচরা কথা বলার সুযোগ নেই, একেবারে পাইকারি কথা বলা ছাড়া আর কথা বলার স্কোপই নেই, এত ছোট বা সীমিত একটা পরিসরের মধ্যে গোটা মানব জাতির জীবনের সমস্ত পার্ট নিয়ে আলোচনা করা হবে, সেখানে জুমার দিনের এই বিষয়টা আল্লাহর কাছে কতটা ফজিলতপূর্ণ হলে কোরআনে কারিমের একটি সূরা যেটা একাধিক পৃষ্ঠা বিশিষ্ট এরকম একটা সূরা আল্লাহ তাআলা শুধু সূরাতুল জুমআ নামে নামকরণ করেছেন এবং সেখানে জুমার দিনে সালাতের জন্য যখন আহ্বান করা হবে তখন সব কিছু ছেড়ে যেন সালাতে চলে যাওয়া হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দিনের নামে একটা সূরা আলাদা করে নামকরণ করে সেখানে এই দিনের আলোকপাত করেছেন, সেখান থেকে কিন্তু এই দিনটির যে বিশাল বৈশিষ্ট্য এবং তাৎপর্য আছে সেটি পরিষ্কারভাবে ফুটে ওঠে।